আই ইমাম সাহেব যে ইমাম সাহেবরে আপনারা 6000 বেতন দিতরা ইমাম সাহেব খালি যদি কোন আমি বেঙ্গালুরু দিতাম কি না হায়দ্রাবাদ দিতাম গিয়া তো আপনার আমার বাইয়ে গিয়ে 20000 টাকা বেতন পান আমরা মেসাব গেলে 25000 হইবা কথা ঠিক নি না ঠিক না হোক শরীরে শক্তি আছে ডিউটি আরো বেশ করতে আরো আঙ্গাজ আরো বেশি আছে কারণ ধৈর্য জানা আছে ধৈর্যর ফল মিঠা কথা ঠিক নি না ঠিক না কারণ যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ কইতরা ইন্নাল্লাহ মাআস সাবিরিন আমি আল্লাহ তাআলার লগে আছি সুবহানাল্লাহ তো এই কথাও তো জানা আছে যে যারা ধৈর্যর বয়ান জানা আছে তারা ধৈর্য ধারণ বেশি করতে পারে কথা ঠিক নি না ঠিক না আপনার এই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর যদি বেঙ্গালুরু যাইতা চেন্নাই যাইতা যদি দুবাই যাইতা 30000 40000 বেতন পাইতা কিন্তু না না গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখো ও মুসলমান মসজিদের ইমাম হলে মাত্র 6000 7000 টাকার বেতনের মধ্যে মাদ্রাসার হুজুর হলে 7000 8000 টাকার বেতনের মধ্যে একদিন নাই দুই দিন নাই বছরের পর বছর কাম করিয়া যাইতা মেহনত করিয়া যাইতা সুবহানাল্লাহ খালকে যদি তারা ও যে আমরা যারা রে ঠগিয়া 5000 আর 6000 দিয়া এরাই যদি হইন বলে আমরা আর পারছি না তে আমরার বাচ্চাই যেটা বাচ্চাইতে আজ দেখবা বক্তব্য অনেক হুরুতা আছে জনজার ইমামতি করিয়া দেখাইতে পারে পারেনি না পারে না সুবহানাল্লাহ ও অন্য যারা যুবক মুরব্বী আছো আপনারা 20 জন রে উবা করাইয়া যদি হওয়া হয় তাহলে দেখি আপনি জনজার ইমামতি করুন অসম্ভব হইব কিন্তু আপনার ছেলে যে বক্তব্য ইমাম সাহেবের কাছে পড়ে হইলে জনজা পড়াইয়া দেখাইলিব সুবহানাল্লাহ ও যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সবচাইতে দামি শিক্ষা যেটা ওটা তোমার মসজিদের ইমামে দিতরা হুজুরে দিতরা আর তান ভাই আপনি খারাপ চৌকে চাইতরা আর ঠগিতায় সারা সব সময় খালি গিয়া যে সময় বেতন ফিক্স করাত বইবা এই সময় কইন আল্লাহ তো আপনারা টাকার মাঝে বরকত দিছেন আমরা ফারিয়ান না মাত্র 6000 টাকা নেকুয়া ইলা মা তো এনি না হয় না তো যাইন কইন বরকত আপনার দোকান কিতা বলে বলে আমার তো বুশি মালর দোকান ইমাম সাহেব আপনার দোকানও গিয়া যদি কইন বলে আপনার দোকানও ডাইল কত করে বলে 100 টাকা কেজি বলে আমি 50 টাকা দিলাম আমারে 2 কেজি দেখো আপনি দিবাইনি কেন দিতাই না কারণ টাকার মাঝে তো বরকত আছে আম্মা খান ঘুরাইলে তো কইমু ইনশাআল্লাহ আর 500 মিনিট পাইয়াই না হল দিবানি তো কেন মেসাবর টাকাত নো বরকত আছে 25 টাকা ডাইলর কাছে দেও না 75 আল্লাহ বরকত দিলেই বা তোমারে দিতাই না মাছ আল্লাহর কাছে গিয়া যদি জিকাই না জাফানি কত বেচরা জাফানি মাছ আছে না বলে মাছের কেজি কত বলে 250 বলে আমি 150 দিলাম আমার কোন বরকতি টাকা কেউ নিবাইনি একজন মাছ আলায় নিতাই না কেন কিন্তু বরকত আছে মসজিদ মিটিং কো বইয়া লোক হইছে হুজুর আপনার টাকার মধ্যে বরকত আছে আল্লাহ আপনারা চালাইবা তো এই বরকতি টাকা আপনারা দিতে এগুলো আপনি নেই না কেন তোরা কম হইলে কিন্তু অসুবিধা হইল এগুলো নিতাই না শান্তি করিও না মসজিদ আর মাদ্রাসা ঘর বেতন আমরা বাড়াই দিতাম ইনশাআল্লাহ আর বাড়াইয়া দিতাম আমরা বাড়াইয়া দেই না যদিও এরা কাম করিয়া যাইবা সুবহানাল্লাহ এরা তোমার আমার লাগি কাম করে না আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাগি করিয়া যাইবা সুবহানাল্লাহ নাই 3 দিনও তুমি আমি ইমামত খাইতাম পারলাম না কথা আছে না বিশা হোসেন কিন্তু একদিন নাই দুই দিন নাই 1000 বছর তাকিয়া উলামায়ে কেরাম হলে দিনের খিদমত এইভাবে করিয়া যাইতা আমরা মন করিয়া ঠকিলেইছি এবার তো 5.5 দি মারি দিব কোনো বাকি আগামীতে আরো 500 বাড়াই 500 বাড়াইতে বুঝা যায় যে কত যে বাড়াইছেন আল্লাহর দয়া এটা করিও না আমরা প্রত্যেক উলামায়ে কেরাম হলের দিকে বালা চৌকে চাইতাম তারা আচ্ছা আপনি আপনার হুড়িরে মশা দেন তিন না দিন না হ্যাঁ মাতো না কেন তান যদি ফুড়ি থাকে তান গিলা তোমার করে দিলেই 6000 টাকা দিয়ে তান বেতন 6000 টাকা তান যদি 3 ফুড়ি টাকা দিতা কিলা আর তোমার লাগান আম মানুষের লোকে যদি তান ফুড়ি দিলেন তো মশা না দিলে তানও উপায় নাই মশা দেওয়া তো নাই ইসলামে আছে না মশা দেওয়া কিন্তু এমন বিপদ যদি ইমাম সাহেব পড়েন কিতা করতা তুমি তো 6000 টাকা জায়গা 10000 টাকা দিয়ে তোমার ফুড়ি দিলে রাই মশা ইমাম সাহেবের যদি 3 ফুড়ি থাকে তান কিতা করতা হোক তো চাই 6000 টাকা বেতন দিয়া যে আমরা কই বরকত ওই দিন আমি আমার মসজিদ আমার মহল্লার মসজিদ কমিটি বইছি যখন ইমাম সাহেবের বেতন বাড়াইবার লাগে তখন আমি ইমাম আনছি যে আমরা যে এই যে কথাটা কই আল্লাহ আপনার টাকার মধ্যে বরকত দিছে ওখান কই আমরা আলী মহল্লার ঠকিতাম চাই তারা এটা বুঝুন সারা এখানে কিতা লাগি খবর হিগে বরকত আছে যত কমাইতো আচ্ছা ক্ষমা
আমি তো তোর লাগি করিয়া না, আমি আবার আল্লাহর লাগি করিয়া, আল্লাহ রাসূলের লাগি করিয়া, আল্লাহর দ্বীনের লাগি করিয়া। সুবহানাল্লাহ। ওটার লাগি তুমি 50,000 টাকা পাইলো, তোমার পাঞ্জাবি স্তরি থাকে না, 8,000 টাকা ইমাম সাহেবের পাঞ্জাবির মধ্যে স্তরি থাকে। সুবহানাল্লাহ। দেখেনি না, দেখে না ওই যে আমরা ঠগি, ওটার লাগি আল্লাহ তারারে এই ঠগাই কান আল্লাহ তারা গাইব থেকে সাহায্য করে পূরণ করে দিন। সুবহানাল্লাহ। আমরা ঠগাঠগি করতাম না, বরং আমরা তারারে স্পেশাল হিসাবে মর্যাদা দিতাম, সম্মান দিতাম। সবাই ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের অধীনে অনেক মানুষ আছি, আমি ও মহল্লার, আমি ও মহল্লার, আমি ও মহল্লার, আমরা আন্ডারে মসজিদ হল আছে, ইমাম হল আছেন, আমি কমিটির মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি। আমরা চাইলে ইমাম হলের বেতন আমরা বাড়াই দিতাম পারি, পারি না? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।